বুঝছিস আমার মসজিদত কিছু নামাজি আছে, নামাজর দ্বারে উপরে পাশে দেখবি, নামাজর দ্বারে মশা খেদাইবি, নামাজর দ্বারে পাঞ্জাবি ঠিক করে। আবার কিছু আছে এক ঠ্যাঙের উপরে ভর দিয়ে মশা খেদায় আর এক ঠ্যাং দিয়ে। আবার কিছু আছে দেখব ইমাম যদি লম্বা সুরে ধরছে আর হু হু সুরি হয়ে যায়। এই দুঃখের কথা আর কোস না বন্ধু, আমাদের অধিকাংশ মানুষের নামাজই হয় না। আমরা নামাজে দাঁড়িয়ে ভুলের সেঞ্চুরি করে ফেলি। তো নামাজ নিয়ে সুন্দর একটা হাদিস তোকে বলতেছি, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জেহাদ থেকে ফেরার পথে এক জায়গায় রাত হয়ে যায়। তিনি রাত্রি যাপন করলেন এবং বললেন যে আজ রাতে আমাকে কে পাহারা দেবে। একজন মুজাহির সাহাবী যার নাম ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন আনসারি সাহাবী যার নাম ছিল আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বললেন যে আমরা পাহারা দেব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে বললেন যে এই দিক থেকে শত্রু আসার সম্ভাবনা আছে, তোমরা এই দিকে পাহারা দাও। তো দুজনেই সেখানে চলে গেলেন। এরপর আনসারি সাহাবী মুজাহির সাহাবীকে বললেন যে ভাই, রাতের দুই অংশকে দুই ভাগ করি, আমি প্রথম অংশে পাহারা দেব, আপনি ঘুমাবেন, আর আপনি দ্বিতীয় অংশে পাহারা দেবেন, আমি ঘুমাবো। তো এই রকম সিদ্ধান্ত হওয়ার পরে আনসারি সাহাবী মুজাহির সাহাবীকে বললেন যে ভাই আপনি ঘুমিয়ে যান, আমি প্রথম অংশে পাহারা দেব। তো মুজাহির সাহাবী যখন ঘুমিয়ে গেলেন তখন আনসারি সাহাবী চিন্তা করলেন যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, 2 রাকাত করে নামাজ আদায় করি। আর তিনি যখন নামাজে দাঁড়ালেন, শত্রুপক্ষের এক ব্যক্তি দূর হতে দেখলেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন সেখান থেকে সেই ব্যক্তি তীর নিক্ষেপ করলেন। প্রথম তীর নিক্ষেপ করার পরে যখন দেখলেন যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, আবার দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন। তারপরেও যখন দেখলেন যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন আবার তৃতীয় তীর নিক্ষেপ করলেন। আর সেই আনসারি সাহাবী তিনি তীরগুলো খুলে খুলে ফেলে দিচ্ছেন আর নামাজ আদায় করতেছেন। এভাবে করে তিনি যখন নামাজ শেষ করে মুজাহির সাহাবীকে ডাকলেন, তখন শত্রুপক্ষের সেই লোক যখন দেখলো যে ওখানে 2 জন লোক দেখা যাচ্ছে, সেই শত্রুপক্ষের লোক ভাবলো যে আরও লোক মনে হয় আছে, তখন সে সেখান থেকে পালিয়ে গেল। মুজাহির সাহাবী আনসারি সাহাবীকে বললেন যে ভাই আপনি আমাকে ডাকলেন না কেন? তখন আনসারি সাহাবী বললেন যে ভাই আমি সূরা কাহাফ তেলাওয়াত করতে শুরু করেছিলাম, এটা